আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে আমাদের পবিত্র মাহে রমজান। তো আসলে এই জন্য আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। অনেকেই আসছেন চেম্বারে আর জিজ্ঞেস করছেন যে ম্যাডাম আমরা কি রোজা রাখতে পারবো। এটা আসলে অনেকেই কোশ্চেন, অনেকেই জানতে চাচ্ছেন যে আপনারা রোজা রাখতে পারবেন কিনা। মানে আমি যেটা বলতে চাচ্ছি, গর্ভাবস্থায় রোজা রাখতে পারবেন কিনা। তো এটা আমি অনেক কমেন্টসেও পাচ্ছি। তো ভাবলাম যে এই বিষয়টি নিয়ে তাহলে ঝটপট কিছু কথা বলে নিই। তো যাই হোক, আপনারা গর্ভাবস্থায় আমি যেটা বলি যে আমাদের ইসলামে দেখা যায় যে গর্ভাবস্থায় কিন্তু রোজা রাখাটা ফরজ করেনি, ঠিক আছে। তো যারা দেখা যায় প্রথম 3 মাস অনেকেই দেখা যায় যে আপনি বমি করে অনেক বেশি, তারা অনেক বেশি দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে বারবার বমি করলে তারা অনেক বেশি উইক হয়ে যায়। হ্যাঁ, তখন তাদের জন্য আসলে রোজাটা না রাখলেও চলে। আর যেহেতু ইসলামে আমি যতটা জানি যে গর্ভকালীন অবস্থায় আপনি রোজা রাখাটা ফরজ না, যে রোজাগুলো ভাঙা যাবে এটা কিন্তু পরে করে দেওয়া যাবে। হ্যাঁ, আবার প্রথম 6 মান্থ যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, যারা মানে মাতৃ দুগ্ধ পান করাচ্ছেন যেসব মম, তাদেরও কিন্তু রোজা রাখাটা ফরজ না। তাদের সেই 6 মাসের রোজাটাও কিন্তু পরবর্তীতে করে দেওয়া যায়। শুধু আপনারা হিসাব করে রেখে দিতে হবে যে কয়টা রোজা ভাঙা যাচ্ছে। তো যাই হোক, এটা আসলে যার যার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে পারেন। তো আমি এতটুকুই জানি যে রোজা রাখাটা এই সময় ফরজ না। তবে যেই রোজা রাখতে চান না কেন, সবারই উচিত যে আগে একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলা, মানে যার আন্ডারে আছেন তাকে দেখাতে হবে। উনি যদি বলেন যে না আপনি রোজা রাখতে পারবেন, তাহলে কেবল আপনি রোজা রাখতে চেষ্টা করবেন। তো আমি যেটা বলবো 1 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে প্রথম 3 মাস। এটা আমরা প্রেগনেন্সিতে 3টা ভাগে ভাগ করি। হ্যাঁ, প্রথম 3 মাস, তারপরে মাঝের 3 মাস, তারপর শেষের 3 মাস, মানে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টার। তো ফার্স্ট ট্রাইমেস্টার সম্ভবত 12 সপ্তাহ পর্যন্ত ধরা হয়। 12 সপ্তাহ পর্যন্ত দেখা যায় প্রচুর বমি করে, যেটা আমি একটু আগে বললাম। ওই সময় সবসময় বমি বমি ভাব লাগে, মর্নিং সিকনেস কাজ করে, ভালো লাগে না, বিষণ্ণতা কাজ করে। তো তখন আসলে দেখা যায় যে পসিবল হয় না, বারবার বমি করে। আর কারো দেখা যায় যে কোনো প্রবলেমই নাই, সেসব ক্ষেত্রে যাদের প্রবলেম নাই তারা কিন্তু রোজা রাখতে পারবে, ঠিক আছে, তাদের জন্য সমস্যা নেই। আর দেখা যায় দ্বিতীয় ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে আপনাদের অবশ্যই আপনি রোজা তখনই রাখতে পারবেন যখন আপনি গাইনোকোলজিস্ট বলবে যে না আপনি রোজা রাখতে পারবেন। মানে আপনি যদি অন্য কোনো রোগ যেমন ডায়াবেটিক্স, হাইপারটেনশন মানে প্রেশার, এই ধরনের কোনো প্রবলেম না থাকে, প্রস্রাবে ইনফেকশন না থাকে, আপনি যদি মাথা না ঘোরায়, আপনি যদি দুর্বলতা ফিল না করেন, তাহলে কিন্তু আপনি রোজা রাখতে পারবেন। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেটা আমি সবসময় বলি, যে সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে মানে লাস্টের দিকে যারা আছেন তারা অবশ্যই বাচ্চার মুভমেন্টটা খেয়াল রাখতে হবে। আমি সবসময় বলি 24 ঘন্টার কথা। কারণ 24 ঘন্টার কথা কেন বলি, কারণ আপনি প্রেগনেন্সিতে কিন্তু ঘুমাতে হবে রাতে 8 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, তাহলে 10 ঘন্টা তো ঘুমাতেই হলো। আর 2 ঘন্টা তো আপনি কাজেই ব্যস্ত থাকেন, তাহলে বাকি থাকে কয় ঘন্টা? 12 ঘন্টা। সেই 12 ঘন্টায় যদি বাচ্চা 10 বার নড়াচড়া করে, তার মানে বাচ্চাটা ভালো আছে। এখন আপনি যদি বাচ্চার মুভমেন্টটা খেয়াল রাখতে পারেন যে 12 ঘন্টায়, মানে 12 ঘন্টা তো আদার্স অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ঘুম এবং আদার কাজ, এছাড়া যে 12 ঘন্টা থাকে, সেই 12 ঘন্টায় যদি বাচ্চা 10 বার নড়াচড়া করে, তার মানে বাচ্চাটা ভালো আছে। তো আপনি যদি এটা খেয়াল রাখতে পারেন যে 12 ঘন্টায় 10 বার নড়াচড়া করছে, তাহলে আপনি রোজা রাখতে পারবেন। আর যদি দেখেন যে না বাচ্চাটা আসলে নড়াচড়া করছে না, কম নড়াচড়া করছে, সেক্ষেত্রে কিন্তু আসলে রোজা রাখাটা উচিত হবে না। যদি দেখেন যে আপনার প্রস্রাবে জ্বালা পোড়া করছে, প্রস্রাব ঘন ঘন হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, আপনি পারছেন না, ঠিক আছে, মাথা ঝিমঝিম করছে, সেসব ক্ষেত্রে আসলে রোজা রাখাটা উচিত না। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখা যায় যে রোজার সময় সবারই কিন্তু কম বেশি অনেক বেশি কাজ থাকে। তো আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে ডিসিশন নিয়ে ফেলেন যে আপনি রোজা রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রাতে 8 ঘন্টা ঘুমাতে হবে। যদি আপনি একাই সব কাজ করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কিন্তু এটা প্রপার মেনটেনিং হবে না। আপনি যদি রাতে 8 ঘন্টা ঘুমাতে না পারেন, দুপুরে যদি 2 ঘন্টা ঘুমাতে না পারেন, তাহলে দেখা যাবে আপনি টায়ার্ড হয়ে যাবেন এবং আপনি দুর্বল হয়ে পড়বেন। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে যারা রোজা রাখার ডিসিশন নিচ্ছেন যে না আমি রোজা রাখবো, তাদের পরিবারের জন্য বলছি, আপনাদের হাজব্যান্ডের জন্য বলছি যে আপনারা সবাই মিলে তাকে একটু হেল্প করবেন সব কাজে, ঠিক আছে। কারণ উনি তো এমনি প্রেগনেন্ট, তার মাঝে যদি উনি রোজা রাখার ডিসিশন নেয়, তাহলে তাকে অবশ্যই কাজে হেল্প করতে হবে।
যাতে উনি একটু রেস্ট নিতে পারে। এটা হচ্ছে কথা। আরেকটা যেটা বিষয় বলবো, যদি আপনি সত্যিই ভেবে নেন যে না আমি রোজা রাখবোই, তাহলে আপনি খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু খেয়াল থাকতে হবে। যেমন আপনি যখন ফার্স্ট ইফতার স্টার্ট করবেন, তখন আপনি ফার্স্টে আগে শরবতটা খেয়ে ফেলবেন না, আস্তে আস্তে সুগার জাতীয় জিনিস মানে শরবতে যে চিনি মিশানো থাকে সেটা আপনি আস্তে আস্তে খাবেন। হ্যাঁ, একবারে খেয়ে ফেলবেন না। দেখা যাবে আগে হয়তো আপনি ফলের জুস খেতে পারেন, তারপর আপনি চিনি শরবত সেটা খান, সমস্যা নেই যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে খেতে হবে। আর আপনারা, যেটা আমি সবসময় বলি, আপনি তো অবশ্যই খেজুর তো খাবেনই, খেজুর খাওয়া সুন্নত। খেজুর খেলে দেখা যায় যে খেজুরে প্রচুর ক্যালোরি থাকে, আপনি এটা খেতে পারেন, 7টা করে খেতে পারেন, এটা সুন্নত। এছাড়া প্রচুর পরিমাণে কিন্তু পানি খেতে হবে। যদি দেখেন যে রোজা রেখে পানি খেতে পারছেন না, প্রবলেম হচ্ছে, তাহলেও কিন্তু রোজা রাখা যাবে না। যারা রোজা রাখবেন তাদের প্রচুর পরিমাণে পানি, ফলের জুস, তারপরে হচ্ছে শরবত, এগুলো কিন্তু মানে লিকুইড জাতীয় খাবারগুলো বেশি বেশি খেতে হবে। এবং প্রোটিন সমৃদ্ধ খাবারও বেশি বেশি খেতে হবে, কারণ সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে কিন্তু, যে ট্রাইমেস্টারে বলেন না কেন, প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে একমাত্র বাচ্চার ওজন কিন্তু তাড়াতাড়ি বাড়ে। তো আলটিমেটলি আপনার একটা কথাতেই আসা যায় যে হচ্ছে, যেসব মা বাচ্চার নড়াচড়া ফিল না করবেন, যে 12 ঘন্টায় 10 বার নড়াচড়া করছে না, তারা রোজাটা রাখবেন না। যাদের ডায়াবেটিস আছে এবং প্রেশার আছে তারাও রোজা রাখতে পারবেন না। এবং যাদের গাইনোকোলজিস্ট বলবে যে কোনো অন্য কোনো প্রবলেম আছে, যে যেটা দুপুরে খাওয়ার পরে ওষুধ খেতে হবে, তারাও কিন্তু রোজাটা রাখতে পারবে না। তো গাইনোকোলজিস্টের সাথে কথা বলে আপনাকে ডিসিশনে আসতে হবে আপনি রোজা রাখবেন কি রাখবেন না। এটা হচ্ছে মেন কথা। আর আমি যেটা বলি যে আল্লাহ তালা আমাদের জন্য মানে এই সময়টা, যেহেতু মা অনেক কষ্ট করে, এমনিতেই প্রেগনেন্ট, এই সময়টা আসলে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন, এত কঠিন করেননি। তো সেই ক্ষেত্রে আপনি এই টাইমটাতে আপনি খাওয়া দাওয়াটা প্রপারলি করেন, এবং এই সময় যদি রোজা রাখতে না পারেন তো রোজা রাখবেন না, এটা নিয়ে অনুশোচনা ফিল করার কিছু নেই। আপনি এই রোজাটা পরবর্তীতে করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমার প্রেগনেন্সিতে আমি তাই করেছি। আমি কয়েকটা রেখেছি, বাকিগুলো হিসাব করে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু করে দিয়েছি। তো আপনি পরবর্তীতে এটা আপনি করে দিতে পারবেন। এটা আল্লাহ তালা আসলে মেয়েদের জন্য, মেয়েরা যেমন কষ্ট করে তেমন আল্লাহ তালা মেয়েদের জন্য বিভিন্ন কিছু রেখে দিয়েছেন। ঠিক আছে, কাজে এটা নিয়ে মনের মাঝে কোনো অনুশোচনা বোধ হওয়ার কিছু নেই। আপনি প্রেগনেন্সিটা ফুল টাইম এনজয় করেন, খাওয়া দাওয়া করেন ঠিক মতো, এটাই আমার কথা। আর যাদের ডায়াবেটিস আছে এবং প্রেশার আছে এবং অন্য ওষুধ খেতে হয়, তারা কিন্তু কোনোভাবেই রোজা রাখা যাবে না। যাদের ইউরিন ইনফেকশন আছে তারাও রাখবেন না, এবং যাদের বাচ্চার গ্রোথ কম, মানে বাচ্চাটা ছোট, তারাও রোজা রাখার কথা চিন্তা করবেন না। তো এখন আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন কারা রোজা রাখতে পারবেন এবং কারা রোজা রাখতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।